আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের শিক্ষা ও ক্রীড়ার বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়াকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বিস্তারিত শুনুন আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মাদকমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষা ও ক্রীড়ার বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়াকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা উপজেলা পরিষদের হলরুমে 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, তাই নারীদের জন্য ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। মন্ত্রী বলেন, এর আগে কোন সরকার ক্রীড়াকে এত প্রাধান্য দেয়নি। বর্তমান সরকার ক্রীড়াকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তৃণমূল থেকে নারীদের ক্ষমতায়নের জন্য এই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোন সরকার এই ধরনের ক্রীড়াকে প্রাধান্য দিয়ে, স্পোর্টসকে প্রাধান্য দিয়ে আমাদের আগামী দিনের প্রজন্মকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে চাই, মাদকমুক্ত নগরকান্দা গড়তে চাই, দুর্নীতিমুক্ত নগরকান্দা করতে চাই, একটা সুন্দর স্বাভাবিক উন্নয়নশীল নগরকান্দা করতে চাই। ক্রীড়ার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই। মন্ত্রী এ সময় উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন, যাতে করে তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়া হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকেই। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে নগরকান্দা উপজেলার সুবিধাভোগী নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। তরিকুল ইসলাম হিমেল, বাংলাদেশ বেতার, ফরিদপুর। গোপালগঞ্জে শহীদ জুলাই দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শহরের ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য ড কে এম বাবর, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ ও জেলা সিভিল সার্জন কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ও সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ বক্তব্য দেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা দুর্গাপুর ডুমুরতলা এলাকার পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল দুপুরে স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আজিজুর রহমান মিয়া। সভাপতিত্ব করেন নড়াইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম। এ সময় রুই, মৃগেল ও পুঁটিসহ বিভিন্ন প্রজাতির ১৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। বক্তারা বলেন, এ উদ্যোগ দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার ইতিবাচক ভূমিকা রাখবে।
ফরিদপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের গোয়ালচামুটের শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণকান্দা শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। পরে ধর্মীয় আচার অনুষ্ঠান, নাম সংকীর্তন, পদাবলী কীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার কানাইপুরেও পৃথক রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি অর্থবছরে ২০৮ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রতি হেক্টরে গড়ে ১.৮ মেট্রিক টন ফলনের ভিত্তিতে এবছর প্রায় ৩৫১ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই নিয়ন্ত্রণে থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।